আমি ঢাকা থেকে আসছি। আমি যদি প্রথম মায়ের ভিডিও দেখি আমার কাছে একটাবারের জন্য মনে হয় নাই যে দেখি তো এটা ঠিক কিনা, দেখি তো এটা চালাকি কিনা, দেখি তো এটা একটু যাচাই করি। তোমার এখন তো অনেক ভুয়া টুয়া আছে, আমার একটাবারের জন্য মনে আসে নাই যে এটা কি ঠিক, এটা কি ভুল, এটা কি কোনো কারসাজি, আমার একবারের জন্য মাথায় আসে না এগুলো। আমি দেখা মাত্র আমার মনে হয়েছে যে মা চলে আসছে আমার কাছে। এবং আমি এরপর থেকে আমি যে কিভাবে কিভাবে কি কি মানে পাইছে আমি, আচ্ছা আমার কি বলার ঠিক হবে? হ্যাঁ আমি যে বলছি মার সামনে বলছেন তো আসবে, আরো আসবে। আচ্ছা তাহলে বলি, তারপরে আমি পর্যায়ক্রমে আমি অনেক রকমের অনেক কিছু পাইছি, অনেক কিছু আমার এমন হয়েছে গত আমি আচ্ছা বলি আমি কোনটা থেকে কোনটা বলবো। আমার প্রথমত আমার পাসপোর্টের মেয়াদ শেষ, আমি কোনোভাবেই মেয়াদ হচ্ছিল না, বাংলাদেশ অবস্থা খুবই খারাপ সবাই জানে। ফাইনালি আমার কিভাবে পাসপোর্টের মেয়াদ বাড়লো, কিভাবে আমার ভিসা হয়ে গেল, কিভাবে আমার সাথে কোনো লোক নাই, আমি একা আসবো, আমি জীবনে আসি নাই, পালাই আসছি, বাসাতে কেউ জানে না, আমি একদম জাস্ট পালাই বাসা থেকে ভোরবেলা না বলে চুরি করে বেরিয়ে গেছি বাসা থেকে। কিন্তু এখন চুরি করে একদম জাস্ট এখন কেউ জানে না আমার কিভাবে জানি আমাকে আগে মানে আগে আসার আগের দিন আমার এক মানে ভাইয়া যার থেকে টিকিট কাটছি আমি, উনি আমাকে বলতেছে বুঝলি আমি তো যাবো, তো তাহলে চলো না আমার সাথে, দাম করে ওনার সাথে আমার যাওয়া ঠিক হয়ে গেছে। এবং আমি যে এত ভোরবেলা বের হবো বাসা থেকে যে যাবো এয়ারপোর্ট পর্যন্ত যাবো, তো আমি এত ভোরবেলা আমি কী পাবো, আমি কীভাবে ওটা লাগেজ একটা মেয়ে মানুষ। উনি আমাকে উইলিংলি বললো, ভাইটা আসছে আমাকে উইলিংলি বললো যে বলে আমি আসি তোমার বাসার সামনে এসে তোমাকে পিক করে নিয়ে যাইতে এয়ারপোর্টে। আমি কিন্তু বলি না একবার যে ভাই আমি কেমনে যাবো, আমাকে একটু নেন। উনি নিজে এসে নিজ দায়িত্বে এসে এবং এয়ারপোর্টে এখানে এখন কেন যাবেন, কিসের প্রোগ্রাম, কিসের কি, কিভাবে ধাম করে সব রাস্তা কিভাবে যাচ্ছে। আমি শেষে দেখে কি কোনো দুধ পাই না, আমি ফলটা লাগে যে রাখলে কি ফল যদি নষ্ট হয় আমি যেই বুকে করে বললাম আমার বাসা নিয়ে এসছে একটা ছোটো করে, আমি এখান থেকে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে যাবো বাসায়, আমার বাসা তোমার থেকে নিব, প্রাণ প্রতিষ্ঠা করে নিব। তারপরে আমি আসি দুধ পাই না কোথাও, তাহলে এই পাশে তো পুরো দোকান দুধ দেয়, পট করে এক দোকানদার বলে না দাঁড়ান একটা আছে, আমি বলি দুটা দাঁড়াতে নিলাম। এখানে এসে জবা ফুলের মালা আমি 5টাই নিবো, 5 জনের জন্য আমার বলা আমার মনে হয়ে আছে। এসে দেখে ওই যে মাসি না ওনার এখানে 5টাই পলিথিন, আর তো কোনো পলিথিনই নেই, বলি 5টা আমার জন্য রাখছে দেন তাড়াতাড়ি, 5টা নিয়ে কিন্তু ঢুকলাম এখানে। আমি ওই জায়গায় আমার এখানে আসার কথা। এছাড়া আমি কদিন আগে আমাদের ইজ্জাতের মালা যেমন তন্দ্রার জন্য চাই না, আমি ঘরে কথা বলতেছি হঠাৎ করে আমার নাম ঘুম আসে, কিন্তু আমি কিন্তু শুনি আশেপাশে, কিন্তু আমি কিছু দেখি, আমি স্পষ্ট দেখতেছি রুদ্রাক্ষের মালা রাখতেছি, শুয়ে এত বড় শুইতে আমি রুদ্রাক্ষের মালা রাখতেছি, আমি কিন্তু বুঝি যে মা উনি যাচ্ছে, আমি ওই দিনে দৌড়তেছি সন্ধ্যাবেলা গিয়ে আমি ডাকে শুধু মন্দির থেকে রুদ্রাক্ষের পাইলাম, রুদ্রাক্ষের মালা কিনে বলছি মালাটা কেটে আমাকে রুদ্রাক্ষ আলাদা করে দেয়, কারণ উনি আমার হাতের গাঁথা মালা চাইলে এটা দেখছি আমি আলাদা রুদ্রাক্ষের মালা কালকে কিন্তু ঘরে বসে ঢুকাই রুদ্রাক্ষের মালা কাটছি, আমি নিয়ে আসছি এটা নিয়ে আসছি। আচ্ছা মা এগুলো ফোন আমি চালাকি করে 2টা কলা আর একটা পিস আনছি যাতে করে আমি ব্যাগে আনতে পারি। রুদ্রাক্ষের মালাটা দেখাও। হ্যাঁ আমি আনছি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি সব সবজি কলা। আমার রুদ্রাক্ষের মালা কই, ওই যে আমি এগুলো আমি আরো অনেক কিছু আমাকে মা স্পষ্ট আমাকে মার মুখ আমি মাকে জানাইছি, আমাকে স্পষ্ট মায়ের মুখ আমাকে স্বপ্নে আসছে, আমাকে বলতেছে এই মার কথা যে ওকে বলে দিয়েছি ও তোর কাজ করবে। আমি ওনার গলাটাও শুনছি, ওনার ভয়েসটা শুনছি, আমি মা মনসা গলা দিয়ে বলতেছে আমি তো ওকে বলে দিয়েছি ও তোর কাজ করবে, এই মা আমার কাজ করবে। জয় মা মনসা দেবীকে জয়। তারপর আরেকটা কি বললো, আমি বলি স্বপ্ন তো আমি হরহামেশা আরেকটা স্বপ্ন আমি দেখছি, আমি আমার বাসায় আমার যে বাসায় আমি থাকি আমি নিজে পঞ্চনাগিনী আমি হয়ে গেছি, কিন্তু আমার মাথায় একটা কিন্তু এত বড়ই ফোন না আমার, সেটা আমি আমারই হাইট আমারই সাইজ, এবং আমি কালো কুচকুচে আমার বিশাল মাথায় একটা ফোনা, কিন্তু একটা আমি পুরো ঘরে আমার ঘরে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি আমার ঘরে। আমার মাটা সবাই বলছে এই ও তো ইয়ে হয়ে গেছে সাবধানে এই তো ও তো শীতি এরকম আমি অনেক দেখছি, আমি কয়টা বলবো কয়টা দেখবো না মানে বলবো না। আমি ওনাকে দেখছি উনি আমার হাতে জবা ফুল দিছে, আবার দিয়ে আমাকে বলতেছে যে এটা কিন্তু শুকিয়ে যাবে, এটা বলছে আমাকে, আমি আবার নিচে হাত পেতে এরকম হয়েছে। তারপর জানি আরো কি দেখলাম। বন্দনা, আমি আসলে ফেসবুকে এবং পেজে মা মনসা মন্দিরের প্রতিদিনকার ভিডিওগুলো সবসময় দেখি, এবং আমার সত্যি কথা বলতে সকালটাই শুরু হয় ভিডিও দেখে, সারাদিনই আমি এই ভিডিওগুলো দেখি, এবং রাতেও মানে আমার অল টাইম মানে আমার এমন একটা বিশ্বাস মায়ের প্রতি হয়েছে, মাই করিয়েছে যে আমি কি বলবো মানে মা যে আছেন এবং ওনার অনেক অলৌকিকতা, অনেক মিরাকেল বা অলৌকিকতা আমার সাথে সত্যি ঘটেছে। আমি সত্যি কথা বলতে আমি মন্দিরে প্রথম এসেছি, আমি কিন্তু কাউকে চিনি না,
ওনার সাথে শুধু আমার মার সাথে আমি আমাদের আশা মা, আমার কাছে মনে হয় মা মনসার একটা মনুষ্য রূপ উনি। ওনার সাথে আমার ফোনেই কথা হয়েছে, জীবনেও চোখে দেখিনি, আজকে প্রথম। এখানে কাউকে আমি চিনি না। এবং আমি এমন সমস্ত অলৌকিক বিষয়গুলো ঘটেছে আমার সাথে, সেটা স্বপ্নে, কখনো তন্দ্রায়, আমি আসলে কোনটা রেখে কোনটা বলবো। যেমন এমনও হয়েছে যে মা আমাকে জবা ফুল দিয়েছে হাতে, হ্যাঁ, বাবু বলছে এটা কিন্তু শুকিয়ে যাবে, রাখো। আচ্ছা, আমি হাতে নিলাম। আবার যেটা হয়েছে, স্বয়ং মা মনসাকে আমি দেখেছি, যিনি স্বপ্নে এসে আমাকে সরাসরি মানে জাস্ট এই প্রতিমাই আমাকে বলছে যে ধূপকাঠি মোমবাতি দিবি না, আমার দিকে মাথা ঘুরিয়ে এভাবে বলছে। তো আমি আবার তাড়াতাড়ি করে, আমি স্বপ্নেতেই যেমন লাভ দিয়েছি আর কি, লাভ দিয়ে মানে খুশিতে আমি আবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি মাকে দেখাচ্ছি, জাস্ট এই মা। তারপর সত্যি কিছু ঘটনাও ঘটেছে, যেমন আমি কালকে আসবো তো এখানে, মানে আজকে এসেছি, গতকালকে আমি সব ঠিকঠাক করছি কীভাবে কী করবো, কী কিনবো টিনবো। তো অনলাইনে আমি শাড়ি যতবারই কিনতে চাচ্ছি, আমি কেন জানি অর্ডার দিচ্ছে কিন্তু শাড়ি দিচ্ছে না, কোনো না কোনো একটা ঝামেলা। আমার হঠাৎ মনে পড়লো যে মা বোধহয় চাচ্ছে যে আমি নিজের হাতে গিয়ে কিনি, এই জন্য অনলাইনে হচ্ছে না। আমি সাথে সাথে মানে ভাবলাম যে আমি এখনই শপিং মলে যাব, গিয়ে আমি আমার জন্য শাড়ি কিনি। তো আমার যেটা হয় যে বললাম যে কখনো স্বপ্নে, আবার কখনো তন্দ্রা, দেখা গেছে আমি কথা বলছি কিন্তু আমি হঠাৎ করে মনে হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে, এবং আমি কয়েক সেকেন্ডের জন্য, হয়তো 7-8 সেকেন্ডের জন্য আমি কিছু একটা দেখি, উনি আমাকে কিছু একটা দেখান। যেমন একবার দেখিয়েছে রুদ্রাক্ষের মালা, আমি নিজের হাতে বড় একটা সুই দিয়ে রুদ্রাক্ষে আমি মালা গাচ্ছি মার জন্য। ওই দিনই আমি কিন্তু দৌড় দিয়ে মন্দিরে গিয়ে রুদ্রাক্ষ কালেক্ট করলাম, সেই মালা আমি গতকালকে গেঁথে আমি এই যে নিয়ে আসছি আজকে। মা পড়াবে, মা পড়াবে আজকে, মার গলায় পড়াবে, এটা আমি নিজের হাতে গেঁথে নিয়ে আসছি মার জন্য। আর শাড়িটা যেদিন কিনতে গেছিলাম আমি গতকালকে, এটা আচ্ছা এখানে থাকবে, এখানে সেই দিন আবার আমি তন্দ্রাচ্ছন্ন হলাম এবং দেখলাম কি যে মা আমার কাছে বিছানার চাদর চাইলো, এবং আমি কিন্তু সাথে সাথে আমি বিছানার চাদরটাই কিনলাম, এবং যেমনটা চেয়েছেন ফুল, অনেকগুলো ফুল থাকবে ওরকমই পেয়েছি আর কি। হ্যাঁ, এটা চাদরটা, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে যে মার জন্য চাদর, মা মনসার জন্য বিছানার চাদর। এটা মা মনসার হচ্ছে শাড়ি, মানে আমার ইচ্ছেই ছিল পিঙ্ক কালার, মানে পদ্ম যেহেতু ওনার নাম। আচ্ছা, এখানে আমার একটা মানত ছিল, আমি আসলে মোবাইলে বসে আমি মানে ঢাকাতেই আর কি, আমার একটা পার্সোনাল একটা বিষয়, আমি ফটো মানে ছবি দেখি মাকে বলেছিলাম আর কি। তো বলা মাত্রই মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম আর কি, দেখলাম যে না, ওইরকম কিছু হয়নি, এবং মা শুনেছিলেন। তো তখন আমি মনে মনে বলেছি তোমাকে আমি সাজাবো, সাজানো জিনিস নিয়ে আসবো তোমার জন্য, এগুলো আমি এনেছি। এটা মার, আচ্ছা হ্যাঁ, এটা মার জন্য গলার, এটা ঝাপটা, এটা চুড়ি, এটা হচ্ছে যে একটা নট, আরও দুটো চুড়ি আছে, আর একটা ব্যাগ আছে এখানে, আরও দুটো চুড়ি ছিল, 4 হাত তো। এটা টিকলি, আর এটা ছিল ব্যাগ ছিল, ছোট একটা এদিকে ছিল, সিঁদুরের এরকম একটা ছিল। আচ্ছা, এটা কালনাকিনি মার জন্য এনেছি, রেড কালারের। আর আমি আলতা এনেছি ওনাদের জন্য, এটা মার জন্য, এটা কালনাকিনি মার জন্য। সিঁদুর এনেছি মায়ের জন্য, কালনাকিনি মায়ের জন্য। আমার এই মার জন্য আমি শাড়ি এনেছি। আমার আরও অনেক কিছু ইচ্ছা ছিল, আমি কি বলবো, আমি রীতিমতো না বলে এসেছি বাসা থেকে। আমি যে কীভাবে এসেছি, মানে মাই এনেছে আমাকে, আমি যে কীভাবে এসেছি আমি বলতে পারবো না। এটা আমার আশা মার জন্য, আমার মার জন্য। আমার খুব ইচ্ছে, ওনার মায়ের কি ইচ্ছা জানি না, আমার ইচ্ছা দীক্ষা নেয়ার। মা सत्य है, सत्य नहीं, शिव है, शिव ही सुंदर है। जीवन जो तुझागर श्यामा की आमार कालो रे, श्यामा की आमार कालो
দিয়ে দেন।